আমাদের মধ্যে আমরা যারা শাবান মাসকে কাজে লাগাবো, শাবান মাসটাকে আমরা প্রস্তুতি হিসেবে কাটাবো রমজানের, আমাদের রমজান ইনশাল্লাহ ভালো কাটবে। আর যদি কোনো ধরনের প্রস্তুতি আমার না থাকে, যে রমজান আসুক, যখন আসবে তখন দেখা যাবে, তখন বোঝা যাবে, তো আমাদের রমজান ওই বিগত বছরের রমজান যেমন গেছে তো তেমনই কাটবে। আর যদি আগে থেকে একটু প্রস্তুতি থাকে আমার, যে না রমজান আসছে, আমাকে একটু ভালোভাবে রমজানটা কাটাতে হবে, অন্য যে বছরগুলো আমার জীবন থেকে রমজান চলে গেছে সমস্ত রমজানের থেকে এই রমজানটা যেন আমার ভালো কাটে, সুন্দর কাটে, আমলময় একটা রমজান হয়, এই চিন্তা চেতনা নিয়ে যদি শাবান মাসটাকে কাটাতে পারি, প্রস্তুতির সাথে যদি শাবান মাসটাকে কাটাতে পারি, তো দেখব যে এই শাবান মাসের উসিলায় রমজানটা আমার খুব সুন্দর কেটেছে, রমজানটা কাজে লাগবে। তো শাবান মাস কিভাবে কাটাবো, সাইলেন্ট করেন, শাবান মাস কিভাবে কাটাবো, শাবান মাসটাকে কিভাবে কাজে লাগাবো, কিভাবে প্রস্তুতি মূলক ভাবে এই মাসটাকে আমরা কাটাবো, এটা করার জন্য আমাকে 7টা আমল করতে হবে। আমল এগুলো আসলে বলার কিছু নাই, 1টা 2টা 10টা 15টা এগুলো বলার কিছু নাই। আপনি যেভাবে যে আমলটা করে ভালো লাগে আপনার, আপনি একটা প্ল্যান করবেন, একটা প্ল্যান করতে হবে আমাদের, এইবার রমজান আমি কিভাবে কাটাবো। আমি রমজানে রোজা রাখবো, আমি রমজানে কোরআন তেলাওয়াত করব, আমি রমজানে জিকির করব, বেশি বেশি নফল নামাজ পড়বো, আরো অনেক আমলগুলো আমি করব। তো রমজানে আপনার যে প্ল্যানটা থাকবে, রমজানে আমি এই এই আমল করবো, এই 5টা 10টা 15টা আমল রমজানে আমি প্রতিদিন করব, ওই আমলগুলোই আপনি শাবান থেকে শুরু করে দিবেন। শাবানে, রমজানে যদি 100% করেন, তো শাবানে আপনি 10% 20% আস্তে আস্তে একটু একটু করেন, তাহলে রমজানে গিয়ে আপনার আমলটা ভালো হবে। তো 7টা মৌলিক কাজের কথা বলবো, যে কাজগুলো যদি আমরা এই শাবান মাসে করি, শাবান মাসে কাটাই এভাবে, তাহলে ইনশাল্লাহ রমজান আমাদের খুব সুন্দর কাটবে। এই 7টি কাজের মধ্যে একদম প্রথম কাজ হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া। কি নামাজ পড়া ভাই? নফল নামাজ পড়া। সারাদিনে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যতটুকুই আমি পারি, একটা দিনও যেন আমার এই শাবানে না কাটে যে আমি একদিনও, আমি পুরো দিনে 1 রাকাতও আমি কি করি নাই, নফল নামাজ পড়ি নাই, এরকম যেন না কাটে। শাবান মাসের প্রত্যেকটা দিন যেন আমার কমসে কম 2টা রাকাত যেন আমার নফল নামাজ পড়া হয়। দেখেন, রমজান মাস এটা হচ্ছে সালাতের মাস, এটা অনেক, এই মাসে আমরা আমাদের অনেক সালাত আদায় করতে হয়। 5 ওয়াক্ত সালাত তো আমরা পড়বই, এই মাসে আমরা তাহাজ্জুদের সালাতও পড়ি, রমজানে আমরা 20 রাকাত বেতেরের নামাজ পড়ি। তো এই যে লম্বা লম্বা নামাজগুলো আমাদের হয়, হঠাৎ করে যদি আমরা পড়া শুরু করে দিই, আমাদের কষ্ট লাগে, নামাজে মন বসতে চায় না। তো যদি আমরা আগে থেকেই নফলের প্র্যাকটিসটা করি, শাবান মাস থেকে যদি আমি 2 রাকাত 4 রাকাত করে বেশি বেশি নফল পড়ার চেষ্টা করি, তো রমজানে আমার কাছে হঠাৎ করে কোনো ইবাদত মনে হবে না এবং সেটা আমার কাছে কষ্ট লাগবে না। অনেকেই তো তারাবি পড়েই না, যে এত লম্বা নামাজ কিভাবে পড়বো, 8 রাকাত পরে অনেকে চলে যায়, 12 রাকাত পরে চলে যায়, কষ্ট লাগে। তো আগে থেকে একটা প্র্যাকটিস করা চাই, দেখেন, এই মাসটা প্রস্তুতির মাস, এটা নবীজি ঘোষণা করেছেন, যার কারণে আগে থেকেই কিন্তু নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি 2 মাস আগ থেকেই প্রস্তুতি নিতেন। 2 মাস আগ থেকে প্রস্তুতি আমি কেন নিব 2 মাস আগ থেকে প্রস্তুতি? দেখেন, আমাদের প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, এই 5 ওয়াক্ত নামাজের আগে কিছু সুন্নত আছে না, আবার নামাজের পরেও কিন্তু সুন্নত আছে। তো এগুলো কেন রেখেছেন নবীজি, এগুলো কেন করেছেন? এগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, এই সুন্নত নামাজগুলো 1 নম্বর আমার ফরজ নামাজের প্রস্তুতি হবে, এবং 2 নম্বর আমার ফরজ নামাজের পরিপূরক হবে। 1 নম্বর প্রস্তুতি, আর 2 নম্বর হবে কি ভাই? পরিপূরক। অর্থাৎ আমি যখন এই যে জোহরের নামাজ আমরা পড়ি, জোহরের আগে 4 রাকাত নামাজ আমরা পড়ে নিই। কেন পড়ে নিই? কারণ ওই যে আমি যে 4 রাকাত ফরজ পড়বো, ওই ফরজের প্রস্তুতি হিসেবে আমি 4 রাকাত নামাজটা পড়ে নিই। আবার 4 রাকাত ফরজ পড়ার পরে এক্সট্রা আরো 2 রাকাত সুন্নত নামাজ আমরা পড়ি। কেন পড়ি? কারণ যে 4 রাকাত ফরজ আমি পড়েছি,
আমি তো হক আদায় করে পড়তে পারিনি, 100% হক আদায় করে আমি পড়তে পারি নাই, আমার নিশ্চয়ই এখানে কি আছে, গাফলতি আছে। তো ওই যে ঘাটতিটুকু আছে, ওই ঘাটতিটুকু যেন আমার সুন্নতের মাধ্যমে পুরা হয়ে যায়, সুন্নতের মাধ্যমে পুরা হয়ে যায়। এই জন্যই ফরজ নামাজের আগেও সুন্নত আছে, অনেক ফরজের পরেও সুন্নত আছে। এই যে ফরজ রোজা, রমজানের যে ফরজ রোজা, এই ফরজ রোজা তো আমরা 1 মাস রাখবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, এই ফরজ রোজার আগে শাবান মাসেও নবীজি অনেক রোজা রাখতেন, অনেক আমল করতেন। কেন আমল করতেন? কারণ নবীজি চিন্তা করতেন যে এটা হচ্ছে, আমি যে ফরজ রোজাটা রাখবো, এই ফরজ রোজার আগে এটা আমার প্রস্তুতি, এটা আমার কি ভাই, প্রস্তুতি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রমজানের রোজা যখন শেষ হয়ে যেত, এরপরে পরের মাসে তিনি আরো 6টা রোজা রাখতেন, আরো 6টা রোজা রাখতেন, শাওয়ালের 6 রোজা। এটা কেন রাখতেন? এটা রাখতেন নবীজি এই কারণে যে আমি যে একটা মাস রোজা রেখেছি, আমার রোজা তো হক অনুযায়ী আমি রাখতে পারিনি, তো যেই ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো যেন বাকি 6 রোজার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দেন, পুরা করে দেন। তো ফরজ নামাজের ক্ষেত্রে আমরা যেমন আগেও সুন্নত পড়ি, পরেও সুন্নত পড়ি, ঠিক তেমনি ভাবে ফরজ রোজার আগেও কিছুদিন আমার ইবাদত করা চাই, কিছুদিন রোজা রাখা চাই, এবং ফরজ রোজার পরেও আমার কি করা চাই ভাই, ইবাদত করা চাই এবং রোজা রাখা চাই। তো 7টি কাজের মধ্যে প্রথম কাজ যেটা শাবান মাসের আমল, প্রথম কাজ হচ্ছে নফল নামাজের ইহতিমাম করা। প্রতিদিন কমসে কম 2 রাকাত নফল নামাজ আমি পড়বো, যে কোনো ওয়াক্তে হোক। শুধুমাত্র খেয়াল রাখতে হবে ফজরের নামাজের সময় নফল নামাজ পড়া যাবে না, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো নফল নামাজ পড়া যাবে না। এছাড়া যে কোনো ওয়াক্তে আমি চাইলে 2 রাকাত নামাজ ফরজ নামাজের আগেও পড়তে পারি, ফরজ নামাজের পরেও পড়তে পারি। শাবান মাসের একটা দিনও যেন আমার না কাটে যে আমি 1 রাকাতও আমি নফল নামাজ পড়ি নাই। 2 নম্বর কাজ, এই মাসে বেশি বেশি রোজা রাখা। এই মাসে কি রাখা ভাই, বেশি বেশি রোজা রাখা। এটা একটা আসলে মৃত আমল। কি আমল ভাই, মৃত আমল। আমাদের সমাজে কিছু আমল আছে যেগুলোকে মৃত আমল বলা হয়, অর্থাৎ নবীজি করেছেন, সাহাবা একরাম করেছেন, আমরা তো করি না, আমরা জানিও না, আমরা করি না, আমরা জানিও না যে এই মাসে বা এই দিনে কিছু কি করতে হয়, ইবাদত করতে হয়। শাবান মাসে নবীজি অনেক রোজা রেখেছেন, অনেক রোজা। হাদিস শরীফে এসেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি বলেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তুন ইল্লা রমাদান। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে দেখি নাই, ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তুন, কখনো তিনি পুরো মাস রোজা রেখেছেন, পুরো মাস রোজা রেখেছেন, রমজান ছাড়া অন্য কোন মাসে পুরো মাস রোজা রেখেছেন, এটা আমি নবীজিকে কি করি নাই, দেখি নাই। ইল্লা ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, তবে শাবান মাসে দেখেছি। তিনি বলেন তবে কি মাসে দেখেছি, শাবান মাসে পুরো মাস না রাখলেও নবীজি বেশিরভাগ সময় কি রেখেছেন, রোজা রেখেছেন। আল্লাহ আল্লাহ। অন্য আরেকটা রিওয়ায়াতে রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বলেন, ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তুন আকসারা মিন সিয়ামিহি মিন শাবানা, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলান। তিনি বলেন যে শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প দিনই রোজা ছাড়া থাকতেন, বাকি প্রত্যেক দিনই তিনি কি রাখতেন, রোজা রাখতেন, প্রত্যেক দিনই রোজা রাখতেন। এক সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু, উসামা রাদিয়াল্লাহু আনহু তিনি তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তো তিনি নবীজিকে জিজ্ঞাসা করে বসলেন একবার যে নবীজি আপনি এই শাবান মাসে এত রোজা কেন রাখেন, শাবান মাসে এত রোজা আপনি কেন রাখেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই যে শাবান মাসটা, এই শাবান মাস হচ্ছে এমন একটা মাস, এই মাসটা হচ্ছে গাফলতির মাস। অনেক মানুষ এই মাসে গাফলতির মধ্যে থাকে, অনেক মানুষ কি থাকে ভাই, গাফলতির মধ্যে থাকে। 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সারা বছরের যত আমল আছে এই আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এই 2 কারণে আমি শাবান মাসে কি রাখি, বেশি বেশি রোজা রাখি, যে এই মাসটা হচ্ছে গাফলতির মাস, আর এই মাসে আমাদের আমলগুলো কি করা হয়, আল্লাহর কাছে
পেশ করা হয়। এই দুইটা কারণে আমি এই মাসে বেশি রোজা রাখি। দেখেন, গাফলতির সময় যে ইবাদত গুলো করা হয় ওই ইবাদত গুলোর দাম আল্লাহর কাছে বেশি থাকে। গাফলতির সময় যে ইবাদত করা হয় ওই ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। ফজরের সময়, এটা কি গাফলতির সময় না? অনেক মানুষ গাফলতির মধ্যে থাকে। যারা 5 ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করে তাদের মধ্যেও অনেকেই ফজরের সময় ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ পড়তে পারে না। অন্য 4 ওয়াক্ত পড়তে পারে কিন্তু ফজর পড়তে পারে না। কেন? এটা হচ্ছে একটা গাফলতির সময়, ঘুমের সময়। মানুষ গাফেল থাকে, ঘুমের মধ্যে থাকে। তো যার কারণে এটা যেহেতু গাফলতির সময়, এই সময় উঠে যে ইবাদত করতে পারে তার ইবাদতের দামও বেশি। তার ইবাদতের কি বেশি ভাই? দাম বেশি। এশারের সময় এটাও একটা গাফলতির সময়। এশারের সময় এটাও গাফলতির সময়। মানুষ সারাদিন কাজ করে, কাজ করার পরে এশারের সময় সে ক্লান্ত হয়ে যায়, অনেক সময় সালাত আদায় করতে মনে চায় না। তো যেহেতু এটা গাফলতির সময়, এই সময় ইবাদতের দামও কি বেশি। কত বেশি? নবীজি ঘোষণা করেছেন, যে ব্যক্তি এশারের সালাত জামাতের সাথে আদায় করবে, এশারের সালাত জামাতের সাথে আদায় করবে, সে অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাবে। আবার যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে তাকে পুরো রাত ইবাদতে কাটানোর সওয়াব দেওয়া হবে। তাহলে যেহেতু এই দুইটা সময় কিসের সময় ভাই? গাফলতির সময়। ওই গাফলতির সময় যে ইবাদতটা হয় সেই ইবাদতের দামও বেশি হয়। তাহাজ্জুদের সময় ফজরের থেকেও বেশি গাফলতির সময়। ওটা আরো মজার সময়, আরো মজার ঘুমের সময়, যার কারণে তাহাজ্জুদের দামও আল্লাহর কাছে অনেক বেশি। তো গাফলতির সময়ে ইবাদতের দাম আল্লাহর কাছে কি থাকে ভাই? বেশি থাকে। সুতরাং এই মাসটা যেহেতু গাফলতির মাস, সুতরাং এই মাসে যে ইবাদত গুলো করা হবে ওই ইবাদতের দামও আল্লাহর কাছে বেশি হবে। এই মাসটাকে ইবাদতের মধ্যে কাটানো চাই। দ্বিতীয় কথা হচ্ছে, নবীজি বলেন এই মাসে আমাদের আমলগুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। যার কারণে নবীজি বলেন যে আমি চাই, আমার এটা মনের আকাঙ্ক্ষা যে আমার আমলনামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হবে তখন আল্লাহ যেন দেখে যে আমার বান্দার শেষ আমলটা হচ্ছে সে রোজা রয়েছে, সে রোজা রেখেছে, এটা তার শেষ আমল। এটা তার কি আমল? শেষ আমল। আল্লাহ আল্লাহ। তো আমাদেরও এমনটা করা চাই, আমাদেরও এমনটা করা চাই। বুঝতে হবে যে মানুষের জীবনের শেষ আমল যেটা, এই আমল যদি ভালো হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। আর শেষ আমল যদি খারাপ হয় তো আল্লাহ তাকে ধরে বসেন। আল্লাহ তাকে কি বসেন ভাই? ধরে বসেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমল অনুযায়ী তার বিচার হবে। মানুষের শেষ আমল অনুযায়ী কি হবে ভাই? বিচার হবে। এই কারণে শেষ আমলের কদর করা চাই, শেষ আমলের কদর করা চাই। তো আমরা যদি আমরা যদি শেষ আমল এই শাবান মাসে যদি রোজা রাখি, রোজার মধ্যে মাসটাকে কাটাই, তাহলে যদি দেখা হয় যে আমার জীবনের শেষ আমল হচ্ছে এই বছরে 2024 সালে বা এই বছরে আরবি যে সন আছে এই সন অনুযায়ী এই বছরের আমার শেষ আমল হচ্ছে আমি রোজার মধ্যে রয়েছি, আমি রোজার মধ্যে রয়েছি, আল্লাহ কি হবেন ভাই? খুশি হয়ে যাবেন। কেন খুশি হবেন? দেখেন, রোজা হচ্ছে সবচাইতে দামি একটা ইবাদত, অনেক দামি একটা ইবাদত। কত দামি ইবাদত যে অন্য সব যে আমল রয়েছে এই আমলের পুরস্কার, এই আমলের যে পুরস্কার, এই পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াবেন। যে নামাজ পড়েছে তো নামাজের সওয়াবটা তুমি দিয়ে দাও, অমুক দিয়ে দেখ, অমুক দিয়ে দেখ, অমুক ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হবে যে হজের সওয়াব তোমরা দিয়ে দাও। এভাবে এক এক ইবাদতের যে সওয়াব প্রতিদান এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন। কিন্তু রোজার যে একটা সওয়াব, রোজার যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াবেন না। এই সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যে আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা এটা হচ্ছে আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব। ফ্যান্টাসি। রোজা এটা হচ্ছে আমার জন্য আর আমি নিজেই এই রোজার কি দিব? প্রতিদান দিব। তো এত দামি একটা ইবাদত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামার যে লিস্ট, এই লিস্টের একদম শেষেই যদি দেখেন যে আমার বান্দা তার এই পুরো বছরের
বছরের সারা বছর যা ইচ্ছা তাই করেছে, যা কিছুই করুক না করুক, কিন্তু শেষ সময়টা এসে সে কি করেছে? রোজার মধ্যে কাটিয়েছে। তো ইনশাআল্লাহ আমার আপনার জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কারণে এই মাসে বেশি বেশি রোজা রাখা যায়। 3 নম্বর যে কাজটা আমরা এই মাসে করব, সেই কাজটা হচ্ছে আমরা যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, আমরা পারলে যাকাতটা এই মাসে দিয়ে দিব। যাকাতটা এই শাবান মাসে দিয়ে দিব। কেন যাকাতটা এই মাসে দিব? কারণ যদি একজন গরিব মানুষ, তাকে যদি আমি এই রমজানের আগেই আমি তার যাকাতের টাকাটা তাকে দিয়ে দেই, তাহলে রমজানটা তার ভালো কাটবে। রমজানটা তার কি কাটবে ভাই? ভালো কাটবে। আমাদের সমাজে এরকম অনেক গরিব মানুষ আছে যারা শুধুমাত্র অভাবের কারণে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখতে পারে না। মনে ইচ্ছা আছে, কিন্তু অভাবের কারণে তাকে এমন পরিশ্রম করতে হয় যে এই পরিশ্রম করে আসলে রোজা রাখতে পারে না সে। কিন্তু তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সে রোজা রাখবে। এরকম অনেক মানুষ আছে। যদি এরকম মানুষ পাই, তাহলে আমার যাকাতের টাকাটা আমি রমজানের আগেই তাকে দিয়ে দিব এবং বলবো যে ভাই, তুমি আমার এই টাকা দিয়ে পুরো মাসটা চলো, আর রমজানের রোজাগুলো তুমি রাখো, তোমার কাজ করা লাগবে না। তো রোজা যেন মানুষ ভালোভাবে রাখতে পারে, রমজান যেন সুন্দর কাটে, এই চিন্তায় আমি যদি আগেই যাকাতের টাকাটা দিয়ে দেই, তাহলে একে তো আমার যাকাতটা আদায় হলো, ফরজ আদায় হলো। দ্বিতীয়ত আমার যাকাতের টাকা দিয়ে যেহেতু সে সারা রমজান মাসটা কাটিয়েছে, এই পুরো রমজান মাসে সে যত ইবাদত করবে, সমস্ত ইবাদতের একটা অংশ আমার আপনার আমলনামায়ও লেখা হবে। আমরা কিন্তু অনেকেই এই রমজান মাসে যাকাত দিব এই প্রত্যাশায় কি থাকি, বসে থাকি। রমজান মাসেই যে যাকাত দিতে হয় বিষয়টা এমন না। মূল কথা হচ্ছে যখন আমার উপরে যাকাত ফরজ হবে তখনই দিয়ে দেওয়া। যখন ফরজ হবে তখনই দিয়ে দেওয়া। যখন আমার উপরে বছর শেষ হবে তখনই আমার যাকাতটা দিয়ে দেওয়া, রমজানের জন্য অপেক্ষা না করা। 4 নম্বর, রমজানের বেশি বেশি আলোচনা করা চাই। এই মাসে শাবান মাসে কি করা চাই? রমজানের বেশি বেশি আলোচনা করা চাই। আমি অফিসেই থাকি বা স্কুলে থাকি, কলেজেই থাকি বা মাঠে থাকি, বাজারে থাকি, যেখানেই থাকি, বন্ধু বান্ধবের সাথে কথা হোক, চায়ের দোকানে আড্ডায় বসেছি, তো যেখানেই বসি না কেন আমার একটা আলোচনা উঠানো চাই যে সামনে কিন্তু রমজানে আমরা কে কি করতে পারি, এই ধরনের আলোচনা করা চাই। ঘরের মধ্যে আলোচনা করা চাই, ছেলে মেয়েদেরকে ডেকে, স্ত্রীকে ডেকে আলোচনা করা চাই যে সামনে রমজান আসছে, রমজান কিভাবে কাটানো যায়, রমজানে আমরা কি কি আমল করতে পারি, এই ধরনের রমজান কেন্দ্রিক আলোচনাগুলো করা। আল্লাহ আল্লাহ, বেশি বেশি রমজানের আলোচনা করা। 5 নম্বর যে কাজটা করব সেটা হচ্ছে রমজান নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। রমজান নিয়ে কি করতে হবে ভাই? পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা যদি সুন্দর হয়, কাজ সুন্দর হয়। আর যদি পরিকল্পনা ছাড়া কোনো কাজ করা হয়, সেই কাজটা সুন্দর হয় না। এটা বুঝতে হবে ভাই। কেউ যদি চিন্তা করে যে আমি একটা বাড়ি নির্মাণ করব, তাহলে এর জন্য তার পরিকল্পনা লাগবে না? পরিকল্পনা যদি সুন্দর হয়, তার বাড়িটাও সুন্দর হবে। আর পরিকল্পনা ছাড়া যদি সে বাড়ি করা শুরু করে, তাহলে তার মাল জিনিসও নষ্ট হবে এবং তার যে বাড়ি সে তৈরি করবে সেটা মজবুত হবে না। সেটা কি হবে না? মজবুত হবে না। আপনি পরিকল্পনা যদি একটা মিস্ত্রির সাথে করেন, তাহলে আপনার বাড়িটা যতটা সুন্দর হবে, ওই পরিকল্পনা যদি আপনি একটা ইঞ্জিনিয়ারের সাথে করেন, তাহলে দেখবেন আপনার বাড়িটা তার থেকেও আরো অনেক সুন্দর হবে, আপনার সাশ্রয় হবে। এই কারণে রমজান নিয়ে আমার একটা পরিকল্পনা করা চাই যে এবারে রমজান আমি কিভাবে কাটাবো। এই শাবান মাসে আমার রমজান নিয়ে পরিকল্পনা করা চাই। কি কি আমল আমি রমজানে করব, গত রমজানে, বিগত রমজান গুলো আমার কি কি ভুল ছিল, আমি কি কি করি নাই, কি কি করা দরকার ছিল, ওই কাজগুলো যেন আমি এই রমজানে করতে পারি। এই পরিকল্পনাগুলো এই শাবান মাসে করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। 6 নম্বর যে কাজ করব সেটা হচ্ছে, যদি আমাদের কারো কাজা রোজা থাকে, কি রোজা থাকে ভাই? কাজা রোজা থাকে, তাহলে ওই কাজা রোজাগুলো আমরা এই শাবান মাসে রেখে ফেলবো। উচিত তো হচ্ছে যখনই কাজা রোজা হয়ে যায়, তো রোজাগুলো রমজানের পরপরই রেখে ফেলা। কিন্তু যদি আমি রাখতে না পারি, যদি আমার কোনো কারণে সারা বছর আমি রাখতে পারি নাই,
তো শাবান মাস এসে পড়েছে, আর একটা মাস আছে সামনে রমজান। তো এখনই আমার ওই কাজা রোজাগুলো শেষ করা, কাজা রোজাগুলো শেষ করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার একটা অভ্যাস ছিল যে উনি সব সময় উনার কাজা রোজাগুলো এই শাবান মাসে রাখতেন। উনার শাবান মাসে রাখার পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার স্বামী, তো আমি এটা পছন্দ করতাম না যে আমি রোজা রেখেছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো প্রয়োজন পুরা করতে পারছেন না, নবীজির কষ্ট হবে, এই চিন্তা করে আমি সারা বছর আমি কোনো কাজা রোজা আমি রাখতাম না, কাজা রোজা আমি রাখতাম না। কিন্তু এই শাবান মাস, এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরো মাসই রোজা রাখতেন। তো নবীজি যেহেতু পুরো মাসই রোজা রাখতেন, তো আমার একটা সুযোগ ছিল, যার কারণে এই শাবান মাসে আমি আমার কাজা রোজাগুলো কি করতাম, পুরা করে নিতাম। এই কারণে আমাদের যাদের বাড়িতে মা বোন যারা আছি, কাজা রোজা যদি আমাদের থেকে থাকে, তাহলে এই শাবান মাসে আমাদের কাজা রোজাগুলো পুরা করা চাই। আর আমাদের মধ্যে আমরা যদি কেউ অসুস্থ ছিলাম, রোজা রাখতে পারি না, বা কোনো কারণে আমি রোজা রাখি নাই, তাহলে চেষ্টা করবো এই শাবান মাসে এই কাজা রোজাগুলো পুরা করে এরপরে আমার রমজানের রোজাগুলো শুরু করা। হ্যাঁ, যদি কেউ পুরা করতে না পারি, তাহলে এটা মনে করব না যে রমজানের রোজা হবে না। মাসালা কিন্তু এটা না যে কারো যদি কাজা থাকে বিগত বছরের রোজা, তাহলে রমজানের রোজা রাখলে সেটা হবে না, আগে কাজা রেখে তারপরে রমজান রাখতে হবে, বিষয়টা এমন না। আমি উত্তমের কথা বলছি, যে আগে কাজাগুলো রেখে তারপরে রোজা, রমজানের ফরজ রোজা শুরু করাটা এটা উত্তম। যদি পারি তাহলে এটা করে নিব। 7 নম্বর যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে বেশি বেশি জিকির করব। এই শাবান মাসের 7 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি জিকির করা। কেন জিকির করব? কারণ জিকিরটা হচ্ছে এটা সময়কে কাজে লাগানোর সবচাইতে সুন্দর ইবাদত। সময়কে কাজে লাগানোর সবচাইতে সুন্দর ইবাদত হচ্ছে জিকির করা। সবচাইতে সুন্দর ইবাদত জিকির করা। জিকির করলে অন্তর শক্তিশালী হয়। অন্তর কি হয়? শক্তিশালী হয়। আমরা আজকে গুনাহ করি, কেন গুনাহ করি? আমাদের অন্তরের মধ্যে শয়তান বলে যে এই কাজটা কর, নামাজটা এখন পড়িস না, নামাজ পরে পড়িস বা পড়ার দরকার নেই, নামাজের থেকে এই কাজটা বেশি জরুরি, এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কর। তো অন্তরের মধ্যে শয়তান যখন এই ওয়াসওয়াসা দেয়, তখন আমরা নামাজ ছেড়ে দেই বা আমরা কোনো একটা গুনাহ করে ফেলি। তো অন্তরের ওয়াসওয়াসা শয়তান কেন দেয়? কারণ আমাদের অন্তর হচ্ছে দুর্বল। আমাদের অন্তর কি ভাই? দুর্বল। আমাদের এই অন্তর শয়তানের ওয়াসওয়াসার সাথে পেরে ওঠে না। শয়তানের ওয়াসওয়াসার সাথে কি হয় না? পেরে ওঠে না। তো যখন আমি জিকির করব, তো আমার অন্তর খাবার পায়। আমাদের শরীরের খাবার আছে না, আমরা ভাত খাই, রুটি খাই, বিভিন্ন ধরনের খাবার খাই, এগুলো খেলে আমাদের শরীর শক্তিশালী হয়, আর না খেলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের অন্তরেরও খাবার রয়েছে। অন্তরের কি আছে ভাই? খাবার আছে। অন্তরে যে ভাত খাই, এটা খেলে অন্তর শক্তিশালী হয় না। যে গোস্ত খাই, এটা খেলে কি হয় না? অন্তর শক্তিশালী হয় না। অন্তরের খাবার এটা না। অন্তরের খাবার হচ্ছে জিকির। অন্তরের খাবার হচ্ছে কোরআন তেলাওয়াত। আমি যত জিকির করব, আমি যত কোরআন তেলাওয়াত করব, আমার অন্তর খাবার পাবে, অন্তর আস্তে আস্তে শক্তিশালী হবে। ওই শক্তিশালী অন্তরের কাছে শয়তান এসে ভিড়তে পারে না। শয়তান এসে কি করতে পারে না? ভিড়তে পারে না। এই কারণে অন্তরকে শক্তিশালী করার জন্য, রূহকে শক্তিশালী করার জন্য বেশি বেশি জিকির করা প্রয়োজন, এবং সময়কে কাজে লাগানোর জন্য বেশি বেশি জিকির করা প্রয়োজন। রমজানে যেহেতু আমাদের সময়কে কাজে লাগাতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, তো রমজানের জিকিরটা আমাদের এই শাবান মাস থেকে শুরু করতে হবে।